আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, প্রথমেই বলি, বিএনপি সরকার বারবারই জনগণের সাথে প্রতারণা করে আসছে। এবারও বিএনপি সরকার জনগণের সাথে প্রতারণা করতে যাচ্ছে। তারা ইন্ডিয়ার ফাঁদে পা দিয়েছে। তারা আদর্শ ধারণ করে আমরা জিয়ার সৈনিক। তাদের ভিতরে জিয়ার আদর্শের ছিটাফোঁটাও থাকে না। তারা মুখে বলে একটা, করে আরেকটা। তারা মুখে বলি ফুটায় যে আমরা জিয়ার সৈনিক, জিয়ার সৈনিক। তাদের ভিতরে দেখবেন তাদের কর্মকাণ্ডে জিয়ার ফিটাফোঁটা আদর্শ নাই। বেগম খালেদা জিয়া একটুখানি আদর্শ ধারণ করলেও কিন্তু তার দল কোনোভাবেই জিয়ার আদর্শ ধারণ করে না। তারা বলে জিয়ার আদর্শ, কিন্তু কাজ করে ভিন্ন। চলুন আমরা মূল কথায় যাই। আমাদের প্রধান টপিক হলো, এই সরকার কি টিকবে? অবশ্যই না। যদি আপনি প্রশ্ন করেন আমাকে, এই সরকার টিকবে কিনা, আমি বলবো এই সরকার অবশ্যই টিকবে না। এখন প্রশ্ন করতে পারেন কিভাবে এই সরকার টিকবে না। তাহলে চলুন বলি কিভাবে এই সরকার টিকবে না। ডাক্তার মোহাম্মদ ইউনূস সরকার এখন একটা সংবিধান পরিবর্তনের জন্য গণভোটের আয়োজন করা হয়েছে। এই গণভোটের ক্যাম্পিং ছিল হা ভোট এবং না ভোট। যেহেতু বিএনপি মুখে ছিল হা ভোটের পক্ষে, কিন্তু তারা বাড়ি বাড়ি গিয়ে ক্যাম্পিং করেছে না ভোটের পক্ষে। মানে তারা সংবিধান পরিবর্তন চায় না। এখন বিএনপি সরকার যদি সংবিধান পরিবর্তন না চায়, তাহলে তারা অবশ্যই অবশ্যই টিকে থাকবে না। প্রশ্ন করতে পারেন কিভাবে টিকে থাকবে না। এই যে আগিলা গতানুগতিক যে সংবিধান ছিল, ৭১-এর সংবিধান যেটাকে বলেন, ওই সংবিধান অনুযায়ী কিন্তু ওই সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী আছে। যেহেতু শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী ওই সংবিধান অনুসারে আছে, তাহলে কোন সংবিধান অনুসারে শেখ হাসিনাকে রেখে, ওই মেয়াদে রেখে আবার নির্বাচন করা হয়েছে? ওই সংবিধান অনুসারে ২৮ সালে নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু ২৬ সালে কিভাবে ওই সংবিধান অনুসারে নির্বাচন করা হয়? যেহেতু বিএনপি চায় না সংবিধান পরিবর্তন, তাহলে ওই যে আগের সংবিধানেই রেখে দিয়েছে, তারা আগের সংবিধানই চায়। কিছুদিন পরে দেখবেন তারা এটা নিয়ে খুব একটি বিপদে পড়তে যাচ্ছে। কিভাবে বিপদে পড়তে যাচ্ছে? তারা এই যে ইন্ডিয়ার ফাঁদে পা দিচ্ছে। কিছুদিন পর দেখবেন যদি হা ভোট তাদের যেই নিয়ম অনুসারে এই আদালতের মাধ্যমে, উচ্চ আদালতের মাধ্যমে যদি গণভোট বাতিল করা হয়, গণভোট বাতিল করার পরেই দেখবেন ইন্ডিয়ার আসল খেলা। তখন দেখবেন আবার শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তন করছে এই সংবিধানের মাধ্যমে, পুরানো সংবিধানের মাধ্যমে। তখন দেখবেন বিএনপি একটা হযবরলের মধ্যে পড়ে যাবে। পুরনো সংবিধান যদি টিকে থাকে, এই পুরনো সংবিধানে টিকে থাকলে এই আওয়ামী লীগ আবার কামিং, দেশে অবশ্যই ফিরবে। বিএনপি আউট, বিএনপিকে আউট করে দেওয়া হবে। কারণ ওই সংবিধান অনুসারে আওয়ামী লীগের সরকার, বিএনপি সরকার না। এখন বিএনপি যদি ইন্ডিয়ার পাতা ফাঁদে পা না দিয়ে, ইউনূস সরকার যেটা আয়োজন করেছে, হা ভোট বিজয়ী হয়েছে, হা ভোট অনুসারে জুলাই সনদ অনুসারে যদি সরকার গঠন করে, সরকার পরিচালনা করে, অবশ্যই অবশ্যই ইন্ডিয়ার পাতা ফাঁদ এবং আওয়ামী লীগ মাঠ থেকে আউট হয়ে যাবে। ৭১-এর সংবিধান পরিবর্তন হয়ে যাবে। ৭১-এর সংবিধান পরিবর্তনের ফলে বর্তমান যে সংবিধান, ওই বর্তমান সংবিধান অনুসারে বিএনপি সরকার গঠন করতে পারবে। বিএনপি সরকার গঠন করলে ৩১ সালে আবার নির্বাচন হবে। এর আগে কোনো নির্বাচন হবে না। ইন্ডিয়া এবং আওয়ামী লীগ চাইলেও তা সম্ভব না। যদি তাদের পাতা ফাঁদে হা ভোট বাতিল করা হয়, হা ভোট বাতিল করা হলে তখন তারা খুব একটি বিপদে পড়তে যাচ্ছে। তারা যদি না চায় বিপদে পড়তে, তখন জুলাই সনদ অনুসারে তাদেরকে সরকার গঠন করতে হবে। সালাউদ্দিন, এই সালাউদ্দিন ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ার যে প্রশিক্ষণ নিয়ে এখন বর্তমানে ইন্ডিয়ার কথা অনুসারে দেশ চালা দেশ চালাচ্ছে, তা খুবই দেশের জন্য বড় একটি বিপদ ডেকে নিয়ে আসছে। তারেক রহমান, তারেক রহমান আমরা সবাই জানি যে তারেক রহমান কিন্তু
এই দেশে প্রত্যাবর্তন করেছে ইন্ডিয়ার যে কোনো একটি শর্তে। আই হ্যাভ এ প্ল্যান। এখানে গভীর কিছু লুকিয়ে আছে, তা কিন্তু হাড়ে হাড়ে আমরা টের পাচ্ছি যে কি লুকিয়ে আছে। অবশ্যই যদি এই তারেক রহমান সরকার টিকিয়ে রাখতে চায়, তো অবশ্যই দরকার গণভোট। হ্যাঁ, জয়যুক্ত হয়েছে ওই অনুসারে সরকার গঠন করা। ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের মতামত কি এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এই সরকার কি টিকে থাকবে কি থাকবে না?